জুলাইয়ের রাজপথে যে ছাত্র শ্রমিক জনতার ঢল নেমেছিল সেই গণ অভ্যুত্থানের আইনি পরিণতি নিয়ে এবার বড় সিদ্ধান্তের পথে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে নতুন একটি অধ্যাদেশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। ৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন মন্ত্রণালয়কে দ্রুত অধ্যাদেশের খসড়া প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে আন্দোলনকারীদের গ্রেপ্তার ও দায়মুক্তির দাবিতে ধারাবাহিক চাপের প্রেক্ষাপটে সরকারের এই অবস্থানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুক্তিযুদ্ধের পর সবচেয়ে আলোচিত এই গণ আন্দোলনের অংশগ্রহণকারীদের ভবিষ্যৎ আইনি ঝুঁকি দূর করতেই সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে, যা দেশজুড়ে রাজনৈতিক ও আইনগত অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বৈঠক সূত্র জানায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের যেভাবে আইনি সুরক্ষা ও দায়মুক্তি দেওয়া হয়েছিল, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থানের সময় সংগঠিত কর্মকাণ্ডের ক্ষেত্রেও একই ধরনের সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাহাদি হাসান গ্রেপ্তার হওয়ার পর এই দাবি আরও জোরালো হয়। এর আগে গত ৪ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ২৪ ঘন্টার মধ্যে দায়মুক্তি অধ্যাদেশ জারির দাবিতে ৩ দফা দাবি উত্থাপন করা হয়েছিল। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি পর্যালোচনায় নেওয়ার সিদ্ধান্ত নেয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত দ্রুত গতিতে শেষ হয়েছে। তিনি বলেন, আগামীকাল বুধবারই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা ও অনুপ্রবেশের আশঙ্কা মোকাবেলায় কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়। পার্বত্য এলাকায় শান্তি বজায় রাখা এবং মাদক ও চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বৈঠকে বলা হয়, কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য সহ্য করা হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ডিজিটাল নিরাপত্তা আইন সহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলে বৈঠকে জানানো হয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।